জয় হিন্দ সকল ব্যাস। তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো পশ্চিম পুলিশের ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে। সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবে ভিডিওর মাধ্যমে, ভিডিও মনোযোগ সহকারে দেখবে। তবে তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। দেখো, এই সুযোগ পাওয়া গেছিলো 2018 সালে। কত সালে পাওয়া গেছিলো? 2018 সালে এত ভ্যাকান্সি নিয়ে সুযোগ এসেছিলো। আর সেই সুযোগ আসলো কত সালে? 2024 সালে। সুতরাং আমি আমার প্রিয় ছাত্রছাত্রীকে বলবো, কেউ এই সুযোগ হাতছাড়া করো না। যদি এই সুযোগ হাতছাড়া করে ফেলো তাহলে কিন্তু অনেকটা মুশকিল। আবার সুযোগ পাবে কত সালে? 2028-29 সালে এই সুযোগ পাবে। সুতরাং এই অপরচুনিটি কিন্তু মিস করো না, প্রত্যেককে বলবো। আর তার আগে আরেকটা কথা বলতে চাই, তোমরা বাড়িতে অফলাইনে যে শিক্ষক শিক্ষকের কাছে পড়াশোনা করছো, চাকরির পড়া অবশ্যই পড়াশোনা করো। তবে আমাদের কাছে ব্যাচ কোর্সে ভর্তি হতে পারে এমন কিছু প্রাইস না। 599 টাকা তোমার দিতে হবে না। আমাদের ব্যাচ কোর্সের মূল্য 599, সেটা দেওয়া লাগছে না। নেওয়া হচ্ছে কত? 499 টাকা। তবে কী করতে হবে? এটা একটা স্ক্রিনশট দিতে হবে। অবশ্যই এটা স্ক্রিনশট দেবে। আর কোথায় যোগাযোগ করবে? কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে? কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ব্যাস। আর কিছু বলে আমি অ্যাডমিশন নেবো দাদা, তাহলেই হবে। 9064880124 একদম ফ্রেশ ব্যাচ চালু করা হয়েছে। আমি নাম্বারটা একবার লিখে দিচ্ছি, 90, তোমরা নোট করে নাও, 9064880124। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। কত দিতে বললাম? মাত্র 499 টাকা। 599 দেওয়া লাগবে না, এটা জাস্ট স্ক্রিনশটটা তোমরা দেবে। ঠিক আছে? আমি সমস্ত তোমাকে বলে দিচ্ছি। যে শিক্ষকের কাছে অনলাইনে পড়ছো পড়ো, কোনো অসুবিধা নেই। অফলাইনে পড়ছো পড়ো, কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এবং পরীক্ষায় দেখবা হুবহু প্রশ্ন কম পাবে। কী কী পড়ানো হবে দেখো, আগে বলে দিতে হবে। তোমাদেরকে জিকে পাচ্ছ, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই পাবে। তার পিডিএফ পেয়ে যাবে তোমরা, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আর কি পাচ্ছ? তোমরা ম্যাথ ক্লাস করতে পারবে এবং রিজনিং ক্লাস করতে পারবে, এবং তার সাথে কি ক্লাস করতে পারবে? ইংলিশ গ্রামার ক্লাস করতে পারবে। অর্থাৎ তোমরা জানো যে এই পরীক্ষায় কিন্তু ইংলিশ গ্রামার আছে। সুতরাং তোমরা একসাথে দুটো পরীক্ষার প্রস্তুতি দিতে পারছো, একটা ডাব্লিউপি প্লাস কি কেপি। আর পরীক্ষা পর্যন্ত ক্লাস করার তোমরা সুযোগ পাচ্ছ। এত কিছু অপরচুনিটি কোনো জায়গায় কিন্তু পাবে না। ওকে? এবং সপ্তাহে 5 দিন ক্লাস করা হয়, সন্ধ্যা 7টার সময় লাইভ ক্লাস করানো হয়, এবং তার লাইভ ক্লাসের রেকর্ড কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকে। সমস্ত তোমার বলে দিলাম। এবার দেখো, তোমার ভ্যাকান্সি নিয়ে কথা বলি। দেখো, তোমাদের এখানে বয়স দেখো করা হয়েছে, আগের দিন আলোচনা করে দিয়েছি আমি। দেখো, 18 থেকে 30। তাহলে বয়স কত রাখা হয়েছে? 18 থেকে 30 বছর বয়স রাখা হয়েছে। আগে 27 ছিল, এখন 18। আর 1/1/2024 অনুসারে কী করে নির্ণয় করবে? এর জন্য প্লে স্টোরে যাবে, এজ ক্যালকুলেটর ডাউনলোড করে নেবে, তাহলেই তোমরা কিন্তু বয়স নির্ণয় করতে পারো। তো প্রথমে তুমি 1/1/2024 লিখবে, এবং তারপরে হচ্ছে তোমার যে ডেট অফ বার্থ সেটা বসাবে। দেখবে 18 থেকে 30-এর মধ্যে রয়েছে কিনা, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তবে তাছাড়াও দেখো কিছু ফেসিলিটি আছে। তুমি যদি হয়ে থাকো এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, এবং তুমি সিভিক হয়ে থাকো, তাহলে তোমাকে 5 বছরের ছাড় দেবে। কত বছর ছাড় দেবে? তুমি যদি হয়ে থাকো এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, সিভিক হয়ে থাকো, তাহলে তোমার ক বছরের ছাড় দেওয়া আছে? তাহলে তোমাকে ছাড় দেওয়া আছে 5 বছরের। তাহলে কী এসে দাঁড়ালো? 30 + 5, 35 বছর পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারছো 1/1/2024 অনুসারে। ওকে? এবং তুমি যদি হয়ে থাকো ওবিসি এ এবং ওবিসি বি সম্প্রদায়, থার্ড জেন্ডার হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 3 বছরে তোমরা ছাড় পেয়ে যাবে। অর্থাৎ 30 + 3, তাহলে কত হয়ে গেল? 33 হয়ে গেল। ওকে? ক্লিয়ার? তাহলে তোমাদের বয়স সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার। অনেকে জিজ্ঞাসা করো, SMS করো, আমি কিন্তু ক্লিয়ারভাবে বলে দিলে। এবং যে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে 40 বছর পর্যন্ত এই সুযোগ রয়েছে। এটা গেল। এবার দেখো আরও কিছু বিষয় আসছে। দেখো, সেখানে হচ্ছে তোমাদের দেখো, তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত তারিখ থেকে বলা হচ্ছে? 7/3/2024 থেকে, বেলা 12টার পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কত বললাম? 7/3/2024 থেকে, এবং শেষ হবে 5/4/2024। ক্লিয়ার? তাহলে তোমার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? 7/3/2024, এবং শেষ হচ্ছে কত? 5/4/2024। তাহলে এই পার্টটা তোমাদের ক্লিয়ার। এবং দেখো, তোমরা যদি মডিফাই করতে চাও, ধরো ভুল করে ফেলেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 8/4 থেকে 8/4/2024 থেকে 14/4/2024-এর মধ্যে তোমার 7 দিন সময় থাকবে। এর মধ্যে তোমরা কিন্তু এডিট করতে পারো, কিছু ভুল করে ফেলো। তবে একটা জিনিস খেয়াল রাখবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু সঠিক সবসময় দেবে। কি বললাম? মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু সঠিক দেবে, নাহলে ওটিপি আসবে না। ওটিপি না আসলে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। আশা করি ক্লিয়ার বিষয়গুলো। এবং তারপরে দেখো, ভ্যাকান্সি নিয়ে আসছি। দেখো, ভ্যাকান্সি এই যে পুরুষ ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভ্যাকান্সি দেখো রয়েছে প্রচুর ভ্যাকান্সি। 7,228টি ভ্যাকান্সি রয়েছে, এবং মহিলাদের রয়েছে 3,027টি ভ্যাকান্সি। কাস্ট দেখতে হবে না, তুমি পড়াশোনা করো, তোমার জন্য একটা সিট বরাদ্দ আছে। তাই দেখো, 7,228টি ভ্যাকান্সি আছে পুরুষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে। মহিলা পরীক্ষার্থীদের কাছে কত? 3,027টি। টোটাল ভ্যাকান্সি কত হয়েছে? 10,255 ভ্যাকান্সি। একটুখানি মনোযোগ সহকারে পড়াশোনা করলে এই চাকরি তোমার, আমি গ্যারান্টি সহ করলাম। একটু মনোযোগ সহকারে অ্যাটেন্ড করলে এই চাকরি কিন্তু তোমার। ঠিক আছে? এবার দেখো, আরও কিছু বিষয় তোমার সাথে তুলে ধরছি। দেখো, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, আমি তো বয়স সংক্রান্ত বলে দিলাম, এটা নিয়ে আর বলার কিছু নেই। এবং দেখো, আরও কিছু বিষয় তোমাদের বলেছি, সিলেবাস বলে দেবো, সমস্ত কিছু বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট লাগে। দেখো, এখানে হাইট উচ্চতা, এটা আগের দিন আমি আলোচনা করি, তো একবার বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানে হচ্ছে, দেখো তোমাদের যেটা হচ্ছে, তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, মেল ক্যান্ডিডেটের মধ্যে কি
তুমি যদি ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, ওবিসি এ হয়ে থাকো, ওবিসি বি হয়ে থাকো এবং তাহলে তুমি হচ্ছে 167 সেমি তোমার কত লাগবে, হাইট লাগবে। কত হাইট লাগবে? 167 হাইট লাগবে। ওয়েট লাগবে ন্যূনতম 57, সবচেয়ে কম লাগবে 57। 57 পরে যদি তোমার হয়ে থাকে 60 কোনো অসুবিধা নেই, 65 কোনো অসুবিধা নেই, ঠিক আছে, 70 কোনো অসুবিধা নেই। ওকে, এরকম তোমার 57 সব অ্যাবভ থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের যেটা হচ্ছে চেস্ট বলা হয়েছে 78 এবং ফোলাতে হবে 5, তাহলে কত হবে 83। ওকে, এবং দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং হচ্ছে এসটি, ঠিক আছে, এবং গোর্খা, গাড়োয়ালি, এসটি এদের ক্ষেত্রে হচ্ছে 160 সেমি হাইট লাগবে। আর হচ্ছে ওয়েট কত লাগবে 53, এদের চেস্ট লাগবে 76 এবং ফুলিয়ে 5 দিয়ে 81। ক্লিয়ার এটুকু? এবং এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো এটা এসসিদের ক্ষেত্রেও কিন্তু 167 সেমি হাইট লাগবে। ওকে, এখানে লেখা নেই, আমি বলে দিলাম এসসিদের ক্ষেত্রেও কিন্তু 167 সেমি হাইট লাগবে। ওকে, এবং দেখো ফিমেলদের ক্ষেত্রে আসা যাক। দেখো ফিমেলদের ক্ষেত্রে কী বলা হয়েছে, দেখো সেমভাবে তুমি যদি ইউআর হয়ে থাকো, ওবিসি এ, ওবিসি বি, এসসি হয়ে থাকো, তাহলে 160 সেমি হাইট লাগবে আর 49টি ন্যূনতম ওজন লাগবে। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটিদের ক্ষেত্রে 152 হাইট লাগবে এবং ন্যূনতম ওজন লাগবে কত, 45। ওকে, এবং থার্ড জেন্ডার ক্ষেত্রে কী বলা হয়েছে, দেখো তুমি যদি ইউআর হয়ে থাকো, ওবিসি এ হয়ে থাকো, ওবিসি বি হয়ে থাকো, এসসি হয়ে থাকো, তাহলে হাইট লাগবে 163, ওজন লাগবে 52। আর কি গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আর এসটিদের ক্ষেত্রে 155 হাইট লাগবে, ন্যূনতম ওজন লাগবে কত, 48। ক্লিয়ার? এবং দেখো কি রানের বিষয়টা আসা যায়, একেবারে রান করতে হবে কি বলছে, 1600 রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে পুরুষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 800 রান করতে হবে 4 মিনিটে, থার্ড জেন্ডার ক্ষেত্রে 800 রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। ক্লিয়ার এটুকু? এবং দেখো এক্স সার্ভিস মানে যারা 35 বছরের উপরে রয়েছে, তাহলে মেলদের ক্ষেত্রে রান করতে হবে দেখো 800 রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। আর কি বলছে, ফিমেল আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 রান করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। ক্লিয়ার এটুকু বিষয়? এবং আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলেছে, পরীক্ষা হবে তোমাদের কততে, 85 মার্কে পরীক্ষা হবে, প্রত্যেকটা মার্কের জন্য 1 নম্বর করে, আর 4টে নাম ভুল করলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। আর কোশ্চেন পেপার হবে কী কী ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি আর নেপালিতে কিন্তু তোমাদের কোশ্চেন, ইংলিশে কিন্তু কোশ্চেন এবার হচ্ছে না, তোমাদের বেঙ্গলি আর নেপালি এই দুটো ভাষায় কিন্তু স্যাংশন হয়েছে, এই দুটো ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে। ওকে, এবার দেখো কী কী আছে সিলেবাসে, দেখো যেটা হচ্ছে মেন সিলেবাস, যেটা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে রয়েছে 25 মার্ক, ইংলিশে কিন্তু আছে 10 মার্কস, আর হচ্ছে ম্যাথে আছে 25 মার্কস, মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে ম্যাথ আছে, এবং রিজনিং আছে এবং লজিক্যাল অ্যানালিসিস আছে 25 মার্ক। ওকে, অর্থাৎ যেটা আমরা জিআই বলে সংক্ষেপে জানি। এটুক গেল। এবং তুমি যদি পাস করো, পাস করার পরে তুমি যদি এই পরীক্ষাটায় পাস করো, তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, পিএমটি পে টেস্টের জন্য ডাকা হবে, যেটা আমি হাইট উচ্চতা তোমাদেরকে বললাম, সেটা যদি তুমি পাস করে যাও, তারপরে তোমাকে ডাকা হবে কিসে, ইন্টারভিউতে। কিসে ডাকা হবে, ইন্টারভিউতে। ইন্টারভিউ আছে কত নম্বরে, 15 নম্বর ইন্টারভিউ আছে। এবং টোটাল মেরিট লিস্টটা কী করে হবে, দেখো মেরিট লিস্টটা হবে তোমাদের হচ্ছে, ধরো তুমি মেন পরীক্ষায় যেটা তোমার পরীক্ষা দিলে সেটা 60 পেয়েছো এবং ইন্টারভিউতে পেয়েছো 10, তাহলে টোটালে কত, 70, এটাই তোমার মেরিট নাম্বার। তবে তোমাকে কিন্তু পরীক্ষায় পাস করতে হবে, পিএমটি পেটি পাস করতে হবে, তবেই তুমি কিন্তু ইন্টারভিউতে আসতে পারবে। তাহলে কি বললাম, তোমাকে কি পাস করতে হবে, তোমাকে পরীক্ষাটাই পাস করতে হবে এবং তারপরে পিএমটি পেটি পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ পাস করতে হবে, এবং তারপরে কী হবে, মেরিট লিস্ট তৈরি হবে। কী হবে সেটা হচ্ছে, যে পরীক্ষাটা দিয়েছিলে মানে ইন্টারভিউ দিয়েছিলে সেটা মিলিয়ে তোমার হচ্ছে কী হবে, মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, এবং তারপর ভেরিফিকেশন হবে, মেডিকেলের কিছু ব্যাপার আছে সেগুলো হবে, এবং লাস্টে তোমাকে জয়েনিংয়ের জন্য করে দেওয়া হবে। ওকে, এই হচ্ছে বিষয়। সুতরাং আর তোমাদের টাকা লাগছে, দেখো যেটা বলি টাকার বিষয়টা, সেটা হচ্ছে দেখো ইউআরদের ক্ষেত্রে এবং ওবিসি এ, ওবিসি বিদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে তোমার টাকা লাগবে হচ্ছে 150 টাকা, 20 টাকা প্রসেসিং ফিস 170 টাকা, এবং দোকান দিয়ে করলে যে টাকা পড়বে সেই টাকা, সে চার্জ সেটা আলাদা ব্যাপার, তার চার্জ। আর এসসিদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অনলি নীল বলা হয়েছে এখানে দেখো। আর হচ্ছে তোমাদের হচ্ছে 20 টাকা লাগবে হচ্ছে প্রসেসিং চার্জ, শুধু 20 টাকা লাগবে। অর্থাৎ এসসিদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এখানে আমি বলে ফেলেছিলাম এসসিদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, আর এসটিদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে টাকা লাগবে তোমাদের হচ্ছে, এটা হচ্ছে ওবিসি এ, ওবিসি বি, আর কাদের বললাম, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে টাকা লাগবে। ওকে, এই হচ্ছে বিষয়। সুতরাং তোমরা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করে নাও, 7 তারিখ থেকে ফর্ম ফিল আপটা হচ্ছে, ভালো করে পড়াশোনা করো। যদি আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও হতে পারো, তোমরা বাড়িতে যে মাস্টারের কাছে পড়াশোনা করছো পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু অনলাইনে ক্লাস নিতে পারো আলাদা করে, এতে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।